একদিনে এক কাক বাস করত। কাকটি তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিল, কিন্তু একদিন সে একটি রাজহাঁস দেখতে পেল। কিন্তু কথায় আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কাকটি ভাবলো, রাজহাঁস কতই না সুন্দর, নিশ্চয় সে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাকটি তার এই ভাবনার কথা রাজহাঁসকে জানালো। রাজহাঁস জবাব দিল, আসলে আমি ভাবতাম আমি বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি, যতক্ষণ না আমি একটি টিয়াকে দেখলাম। টিয়ার গায়ে আছে দু ধরনের রং, তাই এখন আমি মনে করি টিয়াই হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সুখী পাখি। কাক এরপর গেল টিয়ার কাছে। টিয়া তাকে বলল, আমি ছিলাম খুব সুখী যতক্ষণ না আমি ময়ূরকে দেখতে পেলাম। আমার গায়ে তো মাত্র দুটি রং, আর ময়ূরের শরীরে কত বর্ণেরই না সমাহার। কাক এরপর চিড়িয়াখানায় গেল ময়ূরের সাথে দেখা করতে। সেখানে সে দেখতে পেল ময়ূরকে দেখতে শত শত মানুষ ভিড় জমিয়ে আছে। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গেল, ও ময়ূর, তুমি দেখতে কতই না সুন্দর, তোমাকে দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায়, আর আমাকে দেখলেও মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি নিশ্চয় জগতের সবচেয়ে সুখী পাখি। ময়ূর জবাব দিল, আমিও ভাবতাম আমিও বোধহয় এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি কাকই হচ্ছে একমাত্র পাখি যাকে কখনোই খাঁচায় বন্দি করা হয় না। তাই গত কয়েকদিন যাবত আমি ভাবছি, আমি যদি কাক হতাম তাহলে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম। এটাই হলো আমাদের সমস্যা, আমরা অহেতুক অন্যদের সাথে নিজেদের তুলনা করি আর দুঃখ পাই। উপরওয়ালা আমাদের যা দিয়েছেন আমরা তার কোনো গুরুত্ব দেই না। এভাবে আমরা সকলেই দুঃখের দুষ্ট চক্র পরে ঘুরপাক খাচ্ছি। তাই স্রষ্টা আপনাকে যা দিয়েছে তার গুরুত্ব দিয়ে সুখী হওয়ার গোপন রহস্যটা বুঝতে শিখুন, আর অহেতুক অন্যদের সাথে তুলনা করে নিজেকে অসুখী হওয়া থেকে দূরে রাখুন। আমার এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে শেয়ার করে প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।